আশির দশক ও ৯০-এর দশকের প্রথমার্ধ বাংলাদেশের ফুটবলের এক রাজকীয় অধ্যায়। যখন শুক্রবার মানেই ছিল চারিদিকে টানটান উত্তেজনা, যখন চায়ের টেবিল থেকে ড্রয়িং রুমের আড্ডা সবকিছুই দখল করে নিত ফুটবল। আর সেই সময়ের মাঠ কাঁপানো দুই মহানায়কের নাম মোনেম মুন্না এবং শেখ মোহাম্মদ আসলাম। ফুটবল যখন এদেশের মানুষের প্রধান বিনোদন ছিল, তখন এই দুই তারকার পায়ের জাদু আর গ্যালারি ভর্তি হাজারো মানুষের গগনবিদারী চিৎকার মিলেমিশে তৈরি হতো এক অনন্য ইতিহাস। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে মোনেম মুন্না কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন আভিজাত্যের প্রতীক। রক্ষণভাগ বা ডিফেন্সের খেলোয়াড়রা সাধারণত একটু শক্তপোক্ত এবং রাফ খেলার জন্য পরিচিত হন, কিন্তু মুন্না ছিলেন একদম আলাদা। তার খেলা ছিল শৈল্পিক, বলের দখল নেওয়া, বিপক্ষ দলের আক্রমণ নস্যাৎ করে দেওয়া এবং ঠান্ডা মাথায় রক্ষণভাগ থেকে আক্রমণ ভাগের দিকে বল বাড়িয়ে দেওয়া, সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। তাকে কেন কিংব্যাক বলা হতো? এর পেছনে রয়েছে তার রাজকীয় উপস্থিতি। মুন্না যখন মাঠে নামতেন, তার শরীরী ভাষায় বলে দিত তিনি মাঠের রাজা। তার স্টপার পজিশনে খেলা ছিল দেখার মতো। অনেক সময় দেখা যেত স্ট্রাইকার বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েছেন, কিন্তু মুন্না এমন দক্ষতায় বল কেড়ে নিতেন যে ফাউল হওয়ার কোনো সুযোগই থাকতো না। তার রিডিং অফ দ্য গেম বা খেলার পরিস্থিতি বোঝার ক্ষমতা ছিল কিংবদন্তি তুল্য। রক্ষণে থেকেও তিনি যেভাবে পুরো মাঠ নিয়ন্ত্রণ করতেন তা বিশ্বমানের। ১৯৯১ সালে আবাহনীর হয়ে খেলার সময় তাকে যখন তখনকার সময়ের রেকর্ড ৪ লাখ টাকা দিয়ে দলে ফেরানো হয়, তখন তা পুরো দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছিল। বাংলাদেশের ফুটবলে তিনি প্রথম ডিফেন্ডার যিনি স্ট্রাইকারদের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন। তার ক্লিয়ারেন্স, স্লাইডিং ট্যাকল আর নিখুঁত পাসিং তাকে এশিয়ান ফুটবল অঙ্গনেও এক বিশেষ পরিচিতি এনে দিয়েছিল। মুন্না যদি হতেন মাঠের অতুন্দ্র প্রহরী, তবে শেখ মোহাম্মদ আসলাম ছিলেন বিপক্ষ দলের ত্রাস। বাংলার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার আসলাম ছিলেন আক্ষরিক অর্থেই এক গোল মেশিন। ডিবক্সের ভেতর আসলামের উপস্থিতি মানেই প্রতিপক্ষের গোলরক্ষকের কপালে চিন্তার ভাঁজ। তার গোল করার ক্ষমতা ছিল সহজাত, বিশেষ করে তার হেডিং ক্ষমতা আজও মানুষের মুখে মুখে। বাতাসে ভাসানো বলকে ড্রাইভ দিয়ে কিংবা লাফিয়ে উঠে যে নিখুঁতভাবে তিনি জালের ঠিকানায় পাঠিয়ে দিতেন, তা ছিল অবিশ্বাস্য। আসলামের টাইমিং আর পজিশনিং ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। ৯০-এর দশকের সেই উত্তাল দিনগুলোতে মাঠের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন উইং থেকে বল ভেসে আসবে আর আসলাম তার চিতার মতো ক্ষিপ্রতায় হেড দিয়ে গোল করবেন। ঘরোয়া ফুটবলে তার গোলের সংখ্যা আর হ্যাট্রিকের রেকর্ড আজও তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। আসলাম কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন দর্শকদের আস্থার নাম। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ভক্তরা বিশ্বাস করতেন আসলাম এখনো মাঠে আছেন, গোল একটা আসবেই। সে সময়ে বাংলাদেশের ফুটবল মানে ছিল আকাশী নীল আবাহনী বনাম সাদা কালো মোহামেডান। এই দুই ক্লাবের লড়াই মানে ছিল দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া। আর এই দ্বৈরথের কেন্দ্রবিন্দুতে থাকতেন মোনেম মুন্না ও শেখ মোহাম্মদ আসলাম। মজার ব্যাপার হলো, জাতীয় দলের জার্সিতে তারা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও ক্লাব ফুটবলে তারা ছিলেন চরম প্রতিদ্বন্দ্বী। মাঠের সেই লড়াই ছিল রীতিমতো স্নায়ুযুদ্ধ। একদিকে গোল করার জন্য ক্ষুধার্ত আসলাম, অন্যদিকে তাকে রুখে দেওয়ার জন্য অতন্দ্র প্রহরী মুন্না। মোহামেডানের হয়ে আসলাম যখন আক্রমণ করতেন, আবাহনীর গ্যালারি থমকে যেত। আবার মুন্না যখন আসলামের পা থেকে অত্যন্ত সুনিপুণভাবে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করতেন, তখন আবাহনী সমর্থকদের গগনবিদারী চিৎকারে বঙ্গবন্ধু স্টেডিয়াম কেঁপে উঠত।